হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একটা চলে আসলাম নতুন রেসিপির সঙ্গে। তো চলো রেসিপিটা দেখে নাও তোমরা, আর বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করে দেখো কেমন হয়। তো চলো আজকে রেসিপিটা নিয়ে, আজকে আমি বানাবো কোরিয়ান্ডার পনির। পনির আর ধনেপাতা দিয়ে পনির করব। তো চলো দেখি কি কি নিয়েছি আমি, তোমরাও দেখে নাও। তো এখানে নিয়েছি একটু আলু দিয়েছি, তোমরা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারো। তো আলুগুলো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আছে, এখানে আছে রেড বেল পেপার, ধনেপাতা, আর আছে পনির, কাঁচা লঙ্কা স্বাদ মতো। তো চলো পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভেজে নিলাম, হালকা করে ভেজে তুলে নিলাম পনিরগুলো। আর নেব এখানে ধনেপাতা। তো ধনেপাতাটা আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবো, কাঁচা লঙ্কা ধনেপাতা একসাথে। এখানে আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো চলো ওই তেলেই আমি দিয়ে দিলাম এই ফোড়নগুলো ভালো করে ভেজে একটা স্মেল আসলে তারপরে সব কিছু ছাড়বো। তো এখানে ভালো করে স্মেলটা আসেনি কি একটু নাড়াচাড়া করে হালকা ফ্লেমে। তো এখানে ভাজা হয়ে গেছে তেজপাতা আর এলাচ এইসব ফোড়নটা। তো আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ও ধুয়ে রাখা আলুটা দিয়ে ভাজা করব। ভেজে তারপরে আমি কিন্তু সব কিছু এখানে অ্যাড করব। তো চলো আমি দিয়ে দিচ্ছি আলুটা। এখন আলুটা খুবই ছোট ছোট করে কেটেছি যেন পনিরের সঙ্গে ভালো লাগে দেখতে। আর এখানে ধনে পাতাগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু সামান্য কেটে নিয়েছি যেন মিক্সিতে ভালো ব্লেন্ড হয়ে যায়। আর এখানে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে ভালোবাসো, পছন্দ করো, সেরকমভাবে এখানে দেবে। তো মিক্সিতে আমি এরকমভাবেই এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর আলুটাও এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি লাল রঙের বেল পেপার, ক্যাপসিকাম যাকে বলে আর কি। ক্যাপসিকাম দিয়ে এখানে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো যেন ক্যাপসিকামটা একটু নরম নরম হয়ে যায়। তারপরে আমি কিন্তু সব রকম মশলাটা দেবো এখানে। তো চলো এখানটা 2-3 মিনিট এখানে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম পেস্ট করা আদা। এটা নিরামিষ যেহেতু পেঁয়াজ কিছু দেবো না। তো এখানে আদাটা দিয়ে একটু আবার ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দেবো বেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এই মাঝখানে দিয়ে দেবো এখানে স্বাদ মতন নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। তো এইগুলো দিয়ে একটু ভালো করে ভাজা করে তারপরে আমি দেবো কিন্তু ধনেপাতাটা সবার শেষে দেবো। ধনেপাতাটা দিয়ে বেশি ভাজা করব না, নাড়াচাড়া করে তারপরে নুন মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে আমি ধনেপাতা পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে দেখো কি সুন্দর একটা কালার এসেছে, স্মেলটাও খুব সুন্দর আসছে যখন রান্না করছি। তো এখানে পনিরটা যে ভেজে রেখেছিলাম সেই পনিরটা এখানে অ্যাড করে দিলাম। পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নুন, একটু চিনি দেবো, চিনি দিয়ে আর পরিমাণ মতন একটু বাটার দেবো। তারপরে কিন্তু আমার রান্নাটা রেডি কমপ্লিট হয়ে যাবে, কোরিয়ান্ডার পনির। তো এখানে দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের মুখে। এখানে দিয়ে দিলাম চিনি আর একটু বাটার দিয়ে দিলাম। তোমরা দিলে বাটারের পরিমাণটা একটু বেশিও করে দিতে পারো। তো আমি এখানে অল্প করেই দিয়েছি বাটারটা। তা যেহেতু তেলটা বেশি দেওয়া ছিল এখানে ফাইনাল রেডি। দেখো খুব সুন্দর কোরিয়ান্ডার পনির। তো তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার রেসিপিটা খুবই সুন্দর, অতুলনীয় হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছিল। পারলে তোমরা বাড়িতেও ট্রাই করো। টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।